আমার রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আবু জাহেলের বাড়িতে যখন গেলেন, আবু জাহেলের বাড়িতে যাওয়ার সঙ্গে সঙ্গে আবু জাহেলের বাড়িতে গিয়ে চাচাকে ডাক দিলেন, চাচা আপনি আমাকে আসতে বলছেন। বলার সঙ্গে সঙ্গে আবু জাহেল দরজাটা খুলে আমার রসুলের চেহারা মুবারকের মধ্যে জোরে জোরে দুইটা চর মেরে বলছেন, বলেন না নাউজুবিল্লাহ। আমার রসুলের চেহারার মধ্যে দুইটা থাপ্পড় মারছেন। থাপ্পড় মারিয়া সঙ্গে সঙ্গে বলতেছেন, তুমি গোটা মক্কার মধ্যে দ্বীনের দাওয়াত দাও, আমাদের বাপ দাদার ধর্মকে তুমি কলুষিত করতেছ, আমাদের বাপ দাদার ধর্মকে তুমি ধ্বংস করতেছ। তোমাকে তো দিনের বেলা কিছু বলা যায় না, তোমার সঙ্গী সাথীরা থাকে, এই জন্য তোমাকে রাতের বেলা আসতে বলছি, রাতের বেলা আসতে বলছি যাতে তোমাকে কয়েকটা চর দেওয়া যায়। আমার আপনার নবী এই দিন প্রতিষ্ঠার জন্য যাকে সৃষ্টি না করলে কুল কায়নাত সৃষ্টি হতো না, তার চেহারা মুবারকের মধ্যে জালেম মুশরিক থাপ্পড় বসায়া দিয়েছেন। আমার রসুল মনটাকে বেজার করে ঘরের মধ্যে আসছেন। আসার পরে হযরতে খাদিজা জিজ্ঞেস করতেছেন, আপনার চাচা কি মুসলমান হয়েছে? বলতেছেন, না না, আমার চাচা মনে হয় পরে মুসলমান হবে। আল্লাহ রসুলের চেহারা মুবারকটা লাল হয়ে আছে। হযরতে খাদিজা জিজ্ঞেস করছেন, আপনারা মনে হয় মারছে? আমার রসুল বলতেছেন, ও খাদিজা, আমার চাচা আমাকে মারছে, এটা তো আমার দুঃখ নাই, কিন্তু তারপরও যদি তিনি ইসলাম গ্রহণ করতেন আমার কলিজা ঠান্ডা হয়ে যেত। যুবক ভাইয়েরা, আমার নবী ইসলামের দাওয়াত দিতে যাইয়া মক্কা থেকে তায়েফ থেকে মক্কা, কাফেররা আমার রসুলের পায়ের মধ্যে রশি বাঁধিয়া, মক্কার দুষ্ট কাফেররা আমার রসুলের পায়ের মধ্যে ঘোড়ার পায়ের সাথে আমার রসুলের পা মুবারক লাগায়া গোটা মক্কার শহর শেষাইছেন। আমার রসুল আসমানের দিকে তাকাইয়া ছিলেন। তায়েফের মক্কার কাফেররা আমার রসুলকে বারবার পাথর মারছেন। আমার রসুল বেহুশ হয়ে পড়ে গেছেন, আবার উঠাইছেন, আবারও আমার রসুলকে মারছেন। এত রক্ত, এত ত্যাগ, এত কুরবানি, ও যুবক ভাইরা, সেই নবীর জন্য কি একটু দিলে মায়া লাগে না? তারপরেও কি ইসলামের দিকে আসবে না? যুবক ভাইরা, তোমাদের পায়ে ধরে বলি, যদি প্রত্যেকটা যুবক বলো যে প্রত্যেক দিন প্রত্যেক ওয়াক্তে তোমাদের পায়ে ধরলে তোমরা নামাজে আসবা, যুবকরা ফিরো, এখনো সময় আছে, ফিরো। কিন্তু দুইটা চোখ যখন বন্ধ হয়ে যাবে, কি জবাব দিবা? আমার রসুলের সামনে কোন মুখ নিয়ে দাঁড়াবা? আমার রসুল যদি বলে, ও আমার উম্মতেরা, তোদের জন্য আমার সারা জিন্দেগি পার করলাম, এই ইসলামের জন্য আমার গোটা জীবনকে আমি শেষ করলাম, আমি রসুল কোনোদিন ভালো একটা খাবার খাই নাই, আমি যদি আমার আল্লাহকে বলতাম, আল্লাহ আমাকে উহুদ পাহাড়টা স্বর্ণ বানিয়ে দিত, কিন্তু আমি রসুল কোনোদিন একটা ভালো বিছানার মধ্যে ঘুমাই নাই। আমার রসুল হাদিসের মধ্যে আসছে, আমার আপনার নবী যখন ঘুমাইতেন, ঘুম থেকে ওঠার পরে আমার আপনার নবীর শরীরের মধ্যে খেজুর পাতার চাটাই দিয়ে হুজুরের বিছানা ছিল, শরীরের মধ্যে চাটাইয়ের দাগ পড়ে যেতেন। আজকে কোন রং তামাশার দুনিয়ার পিছনে পড়লা? আজকে কোন দুনিয়ার পিছনে পড়লা? বাবার, এই দুনিয়া কিচ্ছু না, আজকে মরে যাবেন, কালকে আপনাকে সবাই ভুলে যাবে, আপনার কবরে আপনাকেই যেতে হবে, আপনার কবরে আপনাকেই হিসাব দিতে হবে। এজন্য আপনাদের পায়ে ধরে বলি, আপনাদের পায়ে হাত ধরে বলি, আমার নবীকে একটু চিনেন, আমার নবীকে একটু ভালোবাসার চেষ্টা করেন, দৈনিক অল্প অল্প করে আমার নবীর জীবনীটা একটু পড়ার চেষ্টা করেন, আমার নবীর জীবনীটা একটু পড়েন, দেখেন আমার আপনার নবী ইসলামের জন্য কত কষ্ট করছেন। এজন্য আপনাদের পায়ে হাত দিয়ে বলি যে দৈনিক অন্তত সারা দিন মোবাইল চালাই, একটু মোবাইলে আমার রসুলের ইতিহাসগুলা শুনি, একটু ডাউনলোড করে কিতাবগুলো পড়ি। আমরা যারা পড়তে পারি না, ঘরের মধ্যে একটা তালিমের ব্যবস্থা করি। আমাদের যাদের পুত্রবধূরা আছে, একটা রসুলের জীবনী কিনে নিয়ে দেন, যে প্রতিদিন এশার পরে তুমি এক পৃষ্ঠা করে আমাদের সবাইকে একটু রসুলের জীবনী পড়ে শোনাবা। ঘরটাকে দিনদার বানাই, তাহলে আর ঘরের মধ্যে অশান্তি থাকবে না, ঘরের মধ্যে ঝগড়াঝাটি থাকবে না। নামাজের পাবন্দি করি, আমিও নামাজ পড়বো,
আমার স্ত্রীকেও নামাজ পড়াবো, আমার সন্তানদেরকেও নামাজ পড়াবো। কারণ আপনি যদি আপনার সন্তানদেরকে নামাজের ব্যাপারে গুরুত্ব না দেন, তাহলে কিন্তু কিয়ামতের ময়দানে আপনি পিতা এবং মাতা হিসেবে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে। যেই সন্তানের জন্য এই কামাই করতেছেন, যেই সন্তানের জন্য নামাজ কাজা করতেছেন, যেই সন্তানের জন্য হারাম উপার্জন করতেছেন, এই সন্তান কিয়ামতের ময়দানে আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। এজন্য আপনাদের পায়ে হাত ধরে বলবো যে গুনাহ থেকে ফিরেন, নেকের আমল করেন, চোখের মধ্যে পানি নিয়া তারপর মাওলার কবরে যান। আল্লাহ তাআলা বললেন, তোমরা বোরকা পরো বা তোমরা এমন একটি চাদর আবৃত করো যেই চাদরের মাধ্যমে তোমাদের সৌন্দর্য ভিন্ন পুরুষ থেকে লুকায়িত হয়। কিন্তু আমাদের সমাজের অবস্থা আজকে এমন হয়েছে, আমাদের সমাজের মা বোনরা, আল্লাহ রসুল বললেন, তুমি তোমার স্বামীর সামনে সবচাইতে উত্তম রূপে, সবচাইতে সুন্দর রূপে তোমার স্বামীর সামনে তুমি যাও, তাকে তুমি সেবা যত্ন করো। কিন্তু আমাদের সমাজে এমন হাজারো নারী আছে, যখন বাড়ির মধ্যে থাকে সবচাইতে ময়লা জামা যেটা আছে সেটা পরে থাকে। আমাদের সমাজে এমন মহিলা আছে, স্বামীর সামনে সাজুগুজু করে না, কিন্তু যখন বাহিরে মার্কেটে যাবে, কোথাও বেড়াতে যাবে, তখন যত প্রকারের সাজ আছে সে সাজুগুজু করে তারপরে বাজারের মধ্যে যেতে থাকে। আল্লাহর রাসূল বলেন, না না না, ও আমার মারা, তোমার এই সাজ, তোমার এই সৌন্দর্য আল্লাহ তাআলা তোমাকে দিয়েছে তোমার স্বামীর জন্যে, এটা ভিন্ন পুরুষকে দেখানোর জন্য আল্লাহ তাআলা এই সাজ দেন নাই। অপরদিকে আল্লাহ তাআলা পুরুষদেরকেও বলেন যে তোমরা যখন রাস্তায় হাঁটাচলা করবা, তোমাদের নজরকে তোমরা নত করো, তোমাদের লজ্জা স্থানকে তোমরা হেফাজত করো। আল্লাহ তাআলা বলেন, যেই পুরুষ তাদের নজরের হেফাজত করতে পারবে, যেই পুরুষ তাদের লজ্জা স্থানের হেফাজত করতে পারবে, আল্লাহর রাসূল বলেন ওই ব্যক্তির জান্নাতের গ্যারান্টি দিয়েছেন। আল্লাহ বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আজকে আমাদের সমাজের মধ্যে দেখা যায় বেশিরভাগ লোক না পারে তাদের লজ্জা স্থান হেফাজত করতে, না পারে তাদের নজর হেফাজত করতে। আজকে ঘরে ঘরে দ্বন্দ্ব, সংসারের মধ্যে অশান্তি, এর মূল কারণ হচ্ছে আমাদের নজর হেফাজত না। আমরা ঘরের মধ্যে স্ত্রী রেখে বাহিরে যখন নজর দেই, তখন আর স্ত্রীকে ভালো লাগে না, তার প্রতি আমার কোনো রকম খায়সাত থাকে না, তার প্রতি কোনো আকর্ষণ থাকে না। কিন্তু আপনি যখন আপনার স্ত্রীর দিকে পরিপূর্ণভাবে নজর রাখবেন, ভিন্ন কোনো মহিলার দিকে আপনি তাকাবেন না, আপনার স্ত্রীও যখন ভিন্ন কোনো পুরুষের দিকে তাকাবে না। আল্লাহ তাআলা বলেন, আপনার ওই সংসারটা হবে রহমতের সংসার, আপনার ওই সংসার হবে বরকতের সংসার। আজকে আমার আপনার সমাজে সংসারের মধ্যে ঝগড়াঝাটি লেগেই থাকে, অথচ আপনার আমার নবী সরকারে কায়নাত, দু জাহানের সরদার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কেমন ভাবে সংসার করেছেন। আরে আমার আপনার নবী তো হচ্ছে আমার আপনার জন্য রোল মডেল। তাকিয়ে দেখেন আমার আপনার নবীর সংসার কেমন ছিল। আজকে তো আমাদের সমাজের মধ্যে আমরা সংসার করি, এমন হাজারো পুরুষ আছে যারা স্ত্রীদেরকে অনেক বেশি কষ্ট দেয়, এমন হাজারো পুরুষ আছে যারা স্ত্রীদের সাথে অনেক বেশি খারাপ আচরণ করে। একটু খাবারের মধ্যে, তরকারির মধ্যে লবণ বেশি হইলে গালি দেওয়া শুরু করে, আছে না নাই? এমন হাজারো পুরুষ আছে যে একটু স্ত্রী ভুল করে ফেলছে, সঙ্গে সঙ্গে সে গালি দেওয়া শুরু করে। অথচ আমার আপনার নবীর ইতিহাস দেখেন, আমার আপনার নবী একদিন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে তার একটু বাক বিতণ্ডা হয়েছে, ঝগড়া হয়েছে। কি হয়েছে? আরে আপনারা মনে করেন যে নবীদের, ওলিদের বা হুজুরদের ঝগড়া হয় না? না, আমাদেরও ঝগড়া হয়। কিন্তু আমাদের ঝগড়াগুলা কেমন দেখেন, আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন ঝগড়া লাগছেন, একটু কথা কাটাকাটি হয়েছে, আম্মাজান একটু রসুলের সামনে উচ্চ বাক্যে কথা বলছেন। কথা বলার পরে এবার আল্লাহর রসুল বলতেছেন, ও আয়েশা, তুমি যেহেতু আমার সাথে উচ্চ বাক্য করলাম, বিচারের জন্য তো একজন লোক দরকার, তো একজন লোক বিচার মধ্যস্থতাকারী দরকার, আমার এবং তোমার বিচার করার জন্য একজন লোক দরকার। দেখেন কেমন নবী, যাকে সৃষ্টি না করলে গোটা জাহান সৃষ্টি হতো না,
তিনি বলতেছেন যে আমার এবং তোমার সমাধানের জন্য মধ্যস্থতাকারী একজন দরকার। তো বলতেছে কাকে ডাক দেওয়া যায়? বলতেছে যে হযরতে উমরকে ডাক দেই। আম্মাজান বলতেছেন না না, উমরকে ডাক দেওয়া যাবে না, কারণ উমরের মেজাজ গরম, আমি উমরকে খুব ভয় পাই। বলতেছে তাহলে তোমার আব্বাকে ডাক দেই। বলতেছে ঠিক আছে, ডাকেন। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেন। আসার পরে বলতেছেন যে কি হয়েছে বলেন, ঘটনা কি বলেন। এবার আল্লাহর রাসূল বলতেছে আমার থেকে আমি কিছু বলতে চাই না, আপনার মেয়েকেই জিজ্ঞেস করেন কি হয়েছে। এবার মেয়ে বলতেছে যে না না, হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে না না, আমি কিছু বলবো না, হুজুরকেই জিজ্ঞেস করেন ঘটনা কি, তবে সে যেন মিথ্যা কথা না বলে। বলেন না নাউজুবিল্লাহ। মানে আগের মাথায় বলতেছেন সে যেন মিথ্যা কথা না বলে, যতটুক ঘটনা ততটুকুই যেন বলে। অমনে হযরতে আবু বকর রাগান্বিত হয়ে গেছেন, এক মারছে থাপ্পড় মেয়েকে যে আমার রাসূলকে মিথ্যা কথা বলে নাকি, তুমি এটা কি বললা। আল্লাহর রাসূলের ব্যাপারে এই কথা বলার কারণে হযরত আবু বকর রাগান্বিত হয়ে গেছেন, চেহারা লাল হয়ে গেছেন। অমনেই মারছেন এক থাপ্পড়। থাপ্পড় খাওয়ার সঙ্গে সঙ্গে দৌড়ে এবার আবার গেছেন মারার জন্যে। হযরতে আয়েশা কোনো কুল কিনারা না পেয়ে এবার দৌড়ায়া আল্লাহর রাসূলের পিছনে গিয়া পলাইছেন। বলেন না সুবহানাল্লাহ। এবার আল্লাহর রাসূল সামনে দুই হাত বাড়ায়া দিছেন। হযরত আবু বকর ঘর থেকে বের হয়ে গেছেন। এবার আল্লাহর রাসূল বলতেছে দেখছো, আমি যদি আজকে তোমারে না বাঁচাইতাম তোমার বাপ তোমারে আজকে ফাটায় ফেলতো, আমি তোমারে বাঁচাইলাম। এই কথা বলার সঙ্গে সঙ্গে আম্মাজান নিজেও হেসে দিছেন, আল্লাহর রাসূলও হেসে দিছেন। এবার ডাক দিয়া আবু বকর বাহির থেকে বলতেছে কিরে এতক্ষণ দেখলাম দুম ঝগড়া, এখন আবার দেখি হাসাহাসি করে। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু বকর সালাম দিয়ে ঘরের মধ্যে ঢুকলেন। ঘরের মধ্যে ঢুকার পরে আল্লাহর রাসূল বলতেছেন ও আব্বাজান, যেহেতু শ্বশুর লাগে আবু বকরকে ডাক দিয়ে বলতেছে আব্বাজান, আমাদের যদিও ঝগড়া হয়েছে, আলহামদুলিল্লাহ আমাদের ঝগড়া আমরা মীমাংসা করে ফেলছি। বলেন না সুবহানাল্লাহ। কেমন ছিল তাদের ভালোবাসা, কেমন ছিল তাদের মুহাব্বত। সামান্য ঝগড়া হইতো, আল্লাহর রাসূল বলেন তোমার যখন অতিরিক্ত রাগ উঠে যায় তুমি ঘর থেকে বের হয়ে যাও, তুমি বাহিরে চলে যাও, স্ত্রীর সাথে খারাপ আচরণ করো না। কারণ তুমি একটু চিন্তা করো না, এই মেয়েটা যখন তোমার সংসারে আসে নাই, তোমার সংসারে আসার আগে এই মেয়েটা ঘুম থেকে উঠছে সকাল 9টা 10টায়। ঘুম থেকে ওঠার পরে তার মা তার সামনে খাবার দিছে, সে নলা দিয়া মা তাকে খাওয়ায় দিছে। প্লেটটাও তার ধোয়া লাগে নাই, আছে না নাই? প্লেটটাও তার ধোয়া লাগে নাই, সে খাবার খেয়ে উঠে চলে গেছে। তার মা তার প্লেট ধুইছে, তার জামা কাপড় তার মা ধুইছে। সেই মেয়েটা যখন সবার ভালোবাসা বাদ দিয়া শুধু 3টা কথার বিনিময়ে তোমার সংসারে চলে আসছে, এই মেয়েটা তোমার সংসারে ম্যাচিং খেতে, এই মেয়েটা তোমার সংসারে মানিয়ে নিতে একটু সময় লাগতে পারে, তাকে একটু সময় দাও, তার সাথে খারাপ আচরণ করো না। কিন্তু আমাদের সমাজে এমন হাজারো পুরুষ আছে যে মহিলাদের সঙ্গে অনেক বেশি খারাপ আচরণ করেন না। এটা আল্লাহ রাসূলের আদর্শ না। আমার আপনার নবী তাদের স্ত্রীদেরকে কেমন ভালোবাসতেন। মুহতারাম হাজিরিন, আপনি যদি তাকিয়ে দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কান্না করতেছেন। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ আপনি কেন কাঁদেন? আজকে তো আমাদের সংসারের মধ্যে ভালোবাসা নাই। আল্লাহ রাসূল বলতেছেন যে আমি কাঁদি, আমার খাদিজার কথা যখন আমার মনে পড়ে যায় আমার 2 চোখ বেয়ে বেয়ে পানি পড়তে থাকে। কারণ আমি যখন ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলাম আমার গোত্রের লোকেরা পর্যন্ত আমার বিরোধিতা করা শুরু করলো। কোনো মানুষ আমার উপকারে আসে নাই, কিন্তু আমার স্ত্রী হযরতে খাদিজা যেহেতু তার